এই পর্যায়ে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শওকত ওসমান সাহেব। বক্তব্য নিয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক সচিব আমাদের উত্তরাঞ্চলের অহংকার জনাব মোহাম্মদ শওকত ওসমান। আমি নেতৃবৃন্দকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি, সকল নেতৃবৃন্দকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি। বক্তব্য নিয়ে আসছেন সাবেক সচিব উত্তর ফরিদপুরের কৃতি সন্তান জনাব শওকত ওসমান। শওকত আকবর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, দয়া করে আপনারা এই মেসেজটুকু একটু রাখেন যে এখানে সরকারি লোকজনও আছেন। সেটি হলো, আমরা প্রথমেই আমাদের আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশে প্রথম যেই উপজেলাটা ভেঙে নতুন উপজেলা করার কথা ছিল, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা ফটিকছড়ি উপজেলা, গত 30 বছরে যে কাজটি হয়নি, সেই কাজটি এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি হয়েছে, ঘোষণা হয়েছে। এটার জন্য ওনার কাছে আমরা উত্তর ফটিকছড়ির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় সরকার বিভাগের লোকজন, যারা সংশ্লিষ্ট, যারা মন্ত্রী মহোদয়রা আছেন, যারা মন্ত্রী পরিষদ বিভাগে যারা এটি নিয়ে কাজ করেছেন, তাদের প্রতিও আমাদের প্রাণঢালা অভিনন্দন রইল। আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি আপনাদেরকে, প্রশাসনকে শুধু একটি মেসেজ দেওয়ার জন্য। আমরা এমনিতে যাই বলি না কেন, আপনারা যেই প্রজ্ঞাপনটি জারি করেছেন, এই প্রজ্ঞাপনটি নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ধরনের আমাদের আপত্তি নেই। শুধু এই প্রজ্ঞাপনের একটি লাইন নিয়ে আমাদের আপত্তি রয়েছে, যে লাইনটি আমরা মনে করি এবং আমরা প্রমাণ করে দিতে পারবো এই লাইনটি দেওয়া হয়েছে প্রপার প্রসিডিউর যেটা মেনটেন করা হয়, এই প্রপার প্রসিডিউরটা মেনটেন করা হয় নাই। আমি খোলামেলাভাবেই বলি যে একটা উপজেলা হলে এটার সদর দপ্তর কোথায় হবে, সেটার জন্য যে প্রসিডিউর মেনটেন করতে হয়, এই প্রসিডিউরটা টোটালি মেনটেন করা হয় নাই। এটির একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা সরকার একটা নতুন উপজেলা করবে, এটা একটা উপজেলা করার জন্য যে সাইট সিলেকশন করতে হয়, এই সাইট সিলেকশনটা কোনো প্রমাণ দিতে পারবে না। আমরা যেখানে এটা এত বড় একটা সরকারি সিদ্ধান্তের জন্য, এটার জন্য একটা সচিব কমিটি আছে, এটা সচিব কমিটি হলো এটার ফাইনাল অথরিটি মানে টেকনিক্যাল অথরিটি। যদি কোনো জটিলতা দেখা দেয়, এটা বড়ি অনেক প্রমাণ আছে। সচিব কমিটির লোকজন গিয়ে দরকার হলে সরজমিনে এটা তদন্ত করে ডিসিশন দেওয়ার কথা। কিন্তু আপনারা লক্ষ্য করবেন রেকর্ড বা যে কোনো ইয়েতে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম জেলার ডিসি পর্যন্ত এই সাইট দেখেছেন, এটার কোনো প্রমাণ দিতে পারবেন না। এত বড় একটা উপজেলা হচ্ছে, এটা একটা সাইট সিলেকশন হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র কাগজে কলমে এবং কে কিভাবে করলো সেটা আমরা যারা উপজেলা যাচ্ছিলাম তারাই জানি না। আমরা জানবো কিভাবে যে এই প্রথম মিটিংয়ে এখানে উপজেলা হবে, এইটা যে সিদ্ধান্ত হলো, সেই মিটিংয়ে 6টা চেয়ারম্যানের মধ্যে 4 জন চেয়ারম্যানই উপস্থিত ছিল না। এই সিদ্ধান্তের উপরে কি সরকার সিদ্ধান্ত নিতে পারে? সাইট সিলেকশনে এটা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে? আমরা তো সরকারকে কোনো ধরনের সরকারের বিরোধিতা করার তো প্রশ্নই আসে না। আমরা সবসময় সরকারের কাছে কৃতজ্ঞতা জানাবো, কিন্তু আমরা সরকারের কাছে আমাদের দাবি শুধু একটাই, এখানে কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে। এটা কোরআন শরীফের আয়াত না। দয়া করে আপনারা যে প্রজ্ঞাপনটি জারি করেছেন, সদর দপ্তর নিয়ে যে শেষের যে লাইনটি জুড়িয়ে দিয়েছেন, এই লাইনটি আপনারা একটু সংশোধন করে দেন। এটি হলে
হলে আর আমরা রাস্তাঘাটেও দাঁড়াতে হবে না, আমাদেরও কাজকর্ম আছে, আমরা সবাই কাজকর্ম মধ্যে থাকবো। আমরা এটা আশা করব এই কারণেই, আমরা এই সরকার থেকে সুশাসন চাই আমরা, এবং আশা করব এই সরকার ওই যে এই প্রজ্ঞাপনের 3 নম্বর অনুচ্ছেদটা বাতিল করে একটা নতুন সংশোধিত প্রজ্ঞাপন দেবে। এটা হয়ে গেলে আর আমাদের কোনো দাবি দাওয়া থাকবে না। 6টার মধ্যে আমরা সোয়াবিনটা বাদ দিলেও আমরা এখানে চ্যালেঞ্জ দিয়ে মানে আপনাদেরকে সরকারকে বলতে চাচ্ছি, 5টা উপজেলায় একটা আমরা যেন আনন্দ মিছিল, 5টা উপজেলা মিলে যেন আমরা একটা আনন্দ মিছিল করতে পারি, সেই ব্যবস্থাটুকু দয়া করে সরকার, আপনাদের ক্ষমতা আছে, আপনারা শুধু কলমের খোঁচায় 3 নম্বর অনুচ্ছেদটা শুধু বাদ দিয়ে একটা নতুন অনুচ্ছেদ যোগ করে দেবেন। এটার জন্য যা যা করার আপনারা দয়া করে এই কাজটুকু করে আমাদেরকে অন্তত শান্তিতে থাকতে দেন। আরেকটা বিষয় আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের সাথে বসুন, আমরা অন্তত 3টা ইউনিয়নের সাথে বসুন। আমরা কেন সাইট সিলেকশনের কথা বলছি, আমরা সরকারের যত কম টাকা লাগে আমরা এমন সরকারকে এতটুকু সাহায্য করব, পুরো উপজেলার ডিজাইনটা কিভাবে হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, এবং ম্যাক্সিমাম জায়গায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমাদের ধারণা আছে, এই মুহূর্তে আমি এটা প্রকাশ করব না, আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণের খাস জমি দিতে পারবো, যার কারণে ইয়েতে আপনাদেরকে জমি একুটিশনের নামে কোটি কোটি টাকা আপনাদেরকে সরকারকে ব্যয় করতে হবে না। আমরা আপনাদেরকে সরকারকে আরো একটা এক্সপিরিয়েন্স দিতে চাই, আপনাদের ইয়েদু সাহেবদের বাসভবন থেকে শুরু করে ইয়েদের আপনার সরকারি অফিসারদের বাসভবনের জন্য আপনাদের জন্য আমরা 9 নমিরম একটা জায়গার ব্যবস্থা করে দেব। আমরা এটা আমাদের সাথে বসুন, আমরা এই ব্যবস্থাটুকু আপনাদেরকে করে দেব। যত স্বল্প ইয়েতে সরকার এই ইয়েটা উপজেলাটা বাস্তবায়ন করতে পারে, যত তাড়াতাড়ি শুরু করতে পারে, সেটার জন্য আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা আমরা করব। আর এই এতটুকু পর্যন্ত আমরা অন্তত আপনাদের সরকারকে আমরা এতটুকু এক্সপিরিয়েন্স দিচ্ছি, সরকারও আমাদেরকে আশা করি আমাদেরকে নিরাশ করবেন। আপনাদেরকে এই যে আমাদের কথাগুলি শোনার জন্য এবং এই মেসেজটা সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো একটু আবেদন করব।